বীজ থেকে অঙ্কুরোদ্গম করার জন্য আমি এইরকম একটা হটপট ইউজ করি। হটপটের মধ্যে একটা গরম কাপড়ের মধ্যে হলে ভালো। এই যে বীজকে একটু ভিজিয়ে এইভাবে রেখে দিই, দিলে ওখান থেকে কদিন পরে এরকম একদিন সারাদিন বীজটাকে ভিজিয়ে রেখে তারপরে এরকম একটা তোয়ালে টোয়ালে কিছুর মধ্যে বা একটা গরম কাপড় হলে ভালো হয়, বা যে চট থাকে চটের মধ্যে এরকম রেখে বীজগুলো ভালো করে মুড়িয়ে এরকম হটপটের মধ্যে আটকে রেখে দিই। বীজ হয়ে যায়, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে যায়। তাহলে এবার কুমড়ো খাচ্ছি আমরা। দেখা যাক। এই যে আবার কি ওরা দেরি করে ফেলেছি আমি, এই যে তাকে কোথায় ঢুকিয়ে দিয়েছে, এই যে দেখুন ইয়ের ভেতর, গামছার ভেতর দিয়ে ঢুকে গেছে। খুব সাবধানে বের করতে হবে আমাকে। কিন্তু 3-4টেরই হয়েছে, এটাও তো ঢুকে গেছে। ঢুকে আবার কোথা দিয়ে কি হয়েছে বলতো, কুমড়ো গুলো হয়েছে, চাল কুমড়ো গুলো হয়নি, এই মিষ্টি কুমড়ো গুলো হয়েছে। কুমড়ো আর চাল কুমড়ো দু রকম ছিল, দু রকম ছিল। কুমড়ো গুলো সব ঢুকে গেছে, ঢুকে আবার বেরিয়েছে। হ্যাঁ, এদিকে বেরিয়ে এসছে। আর চাল কুমড়োটা যেটা আমি দরকার আমার, সেগুলো হয়নি। এখন দেখা যাক, চাল কুমড়োটা পরে হতে পারে। এই যে মনে হচ্ছে এই যে একটু একটু ফুলেছে, মনে হচ্ছে বেরোবে, একটু দেরি হচ্ছে, ওর বোধহয় একটু হতে দেরি হয়। এই যে সবারই একটু ফুলেছে। এই যে শিকড়ের দিকটা নিচের দিকে দেব, শিকড়ের দিকটা নিচের দিকে দিচ্ছি আর ওপর দিকে দিচ্ছি এটাকে, ওটা দিয়ে পাতা হবে। এটা হলো পাতা পচা সার, এটা দিয়ে দিলে গাছটা সহজেই বেরিয়ে যাবে। একটু জল দিয়ে দেব। ব্যাস, গাছ লাগানো হয়ে গেছে। এই যে কুমড়ো গাছ এদিকে ছাতিয়ে যাচ্ছে। তুলসী গাছকে কুমড়ো গাছের মাচা বানিয়েছি। আমাকে আপনারা কি বলবেন? একটা মাচা তৈরি করতে পারছি না, তুলসী গাছকে মাচা বানিয়েছি, দিয়ে কুমড়ো গাছ তুলে দিচ্ছি। কুমড়ো পাতাগুলো অনেক বড় হয়েছে। কুমড়ো পাতা তোকে খাওয়াবো না, আমরাও খাবো না, বড় হোক তারপরে না হয় ওই খেতেই হবে। ওই টবের মধ্যে কুমড়ো হবে না। একবার হয়েছিল একটা, জানেন তো। আর এই যে মা কুমড়ো গাছ লাগিয়েছিল, এই যে কুমড়ো গাছকে ওই টবে, ওইটুকু ছোট টবে হয় না। ও এখন আমি এটাকে আর কিছু ব্যবস্থা করতে পারলাম না। আর ছাদের যা অবস্থা, ওতে আর বড় কিছু আনতে সাহস নেই, ছাদ ভেঙে পড়ে যাবে।